চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ড্রিমল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব আলম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এমএস এক্সেলে কীভাবে একটি স্যালারি শিট তৈরি করবেন, বা এই ভিডিওটি দেখার পর আপনিও এমএস এক্সেলে একটি স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা বরাবরের মতো এক্সেল সফটওয়্যারটি ওপেন করে নেব। দেন এটা আসলে ক্লোজ করে দেব, ব্যাংক ডকুমেন্ট নেব। তো প্রথমেই আমরা স্যালারি শিট লেখার জন্য আমরা একটু বড় করে নেব, বা আমরা ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিয়ে একটি টেক্সট বক্স আঁকবো। আঁকার পর এখানে লিখব স্যালারি শিট। দেন সিলেক্ট করে মিডিল বরাবর করি, বড় করি, সিলেক্ট করে মিডিল বরাবর এবং এলাইন মিডিল এবং সেন্টার। এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। এখন এইখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা হালকা একটা কালার দিয়ে দিব। দেন টেক্সটেও একটা কালার দিয়ে রেখে দেব, স্যালারি শিট। এখন আমি এটা হেডিংয়ের জন্য একটু ঘর সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এইখান থেকে আমি অর্থাৎ হোমবার থেকে হোম মেনুর অপশনে গিয়ে এইখান থেকে আমি অল বর্ডার করে দিব এবং এইখান থেকে একটা হালকা একটা কালার দিয়ে দিব। এটা আমি মাঝ বরাবর রেখে দিই। কালার করে দেওয়ার পর এইখান থেকে আমি দেন হয়ে গেলে এইখান থেকে আবার নিচের বাকিগুলোকেও সিলেক্ট করে আমার যে পর্যন্ত প্রয়োজন আমি আরও নিতে পারি। নিচে ইচ্ছে করলে আমি একটু কমিয়ে নিব দেখানোর জন্য, যেহেতু বানাচ্ছি। তো আবারও এইখান থেকে অল বর্ডার করে দেব। এইখান থেকে গিয়ে হালকা একটা ডিফারেন্ট কালার দিয়ে দিব। এখন আমি অল সিলেক্ট করে এইখান থেকে সেন্টার করে দেব। এখানে অগ্রিম সেন্টার করে দেওয়ার কারণ হচ্ছে পরে আর আমাকে লেখার পরে কষ্ট করে আলাদা আলাদাভাবে সেন্টার করতে হবে না। আমি একেবারেই প্রথমে সেন্টার করে নিচ্ছি এবং শুধু হেডলাইনটাকে সিলেক্ট করে, অর্থাৎ যেটা টাইটেল থাকবে সেটা সিলেক্ট করে আমি বোল্ড করে দিচ্ছি। হয়ে গেলে এখান থেকে আমি লিখে নিচ্ছি SL লং এবং নেম পোস্ট রেসেন্ট হচ্ছে হাউস রেন্ট অর্থাৎ বাসা ভাড়া। দেন মেডিকেল টোটাল এবং PF অর্থাৎ প্রফিট ফাউন্ড অ্যান্ড পেমেন্ট। তো প্রথমে যেটা আছে সেল লং SL লং 1 এবং 2 দুইটা দিয়ে আমরা আগের মতোই এক করে দেন এইখান থেকে এই অপশনটি ক্লিক করে আমরা টেনে দিলে আমাদের অটোমেটিকলি কমির সংখ্যা বসে যাচ্ছে। দেন আমরা যদি এইখান থেকে চাই আরও বেশি বসাবো, দেন এইভাবে যদি আমরা যেতে থাকি আমাদের শেষ হবে না, লাখ লাখ পর্যন্ত হতেই থাকবে। আমরা অযথা পর্যন্ত রাখি। এখন একটা প্রশ্ন হচ্ছে নামের ঘরটা অনেক ছোট হয়ে গেছে। তো আমরা নামের ঘরটা বড় করার জন্য কি করতে পারি? এইখান থেকে ধরলে কোনো বড় হওয়ার কোনো সুযোগ বা সুবিধা নেই। তো আমরা এই যে দিকে খেয়াল করেন, এইখানে ধরে আমরা একটু বড় করে নেব। দেন পোস্টটাও একটু বড় করে নেব, হাউস রেন্টটাও একটু বড় করে নেব। আমাদের যা যা দরকার আমরা ওইভাবে সাজিয়ে নেব। ভিডিওটা একটু লং হতে পারে, তবুও স্কিপ না করে দেখবেন। দেখলে আপনারা আশা করি এই কাজটি পরবর্তীতে আপনাদের করতে ভুল হবে না। আমরা একটা নাম দিয়ে দেই। নাম দেওয়ার পর আমরা এখানে পোস্ট দিলাম MD। দেন এখানে বেসিক অর্থাৎ তার মূল যে বেতনটা আছে সেটা বুঝবে। দেন আমরা ধরে নিই তার মূল বেতনটা হচ্ছে 20,000 টাকা। এবং হাউস রেন্ট বাসা ভাড়া কত পার্সেন্ট এখানে আমরা আজকে উল্লেখ করে দিই, যেহেতু আমরা শিখতেছি। আমরা এখানে ব্র্যাকেটটা দিয়ে কত পার্সেন্ট বাসা ভাড়া হবে আমরা উল্লেখ করে দিচ্ছি। দেন 50%, অর্থাৎ বাসা ভাড়া হবে 50%, অর্থাৎ বেসিকের 50% হবে বাসা ভাড়া, অর্থাৎ যে বেতন পায় বেসিকের 50% হচ্ছে বাসা ভাড়া। তো আমরা বাসা ভাড়া বের করার সূত্রটি এখন ফালাবো, বা কীভাবে আমরা বাসা বের করবো সেটা দেখব। আমরা মূলত কাজ করছি কোনটাকে নিয়ে? বেসিকের উপর, অর্থাৎ আমাদের সংখ্যাটা কোন সেলে লেখা হয়েছে
এখানে কিন্তু আমরা ডি সেলস নিতে পারবো না বা সি সেলস বা অন্য কোনো সেল নিতে পারবো না। কেন নিতে পারবো না? ডি কলামে দেখেন এখানে নাম রয়েছে, পোস্ট কখনো যায় না। পোস্ট হচ্ছে তার পজিশন, অর্থাৎ সে কোন ম্যানেজার নাকি ডিরেক্টর ম্যানেজার, অন্য অন্য পোস্ট হয়েছে। এবং নামও কখনো ক্যালকুলেশনে যায় না। তো কোনটা থেকে শুরু হচ্ছে? বেসিকের গড় কিন্তু এই যেটা 9, ই9 হবে না, এখানে ই10 হবে। কারণ এখানে আমি যেই গড় থেকে সংখ্যা শুরু করব সেটা। এখন আমি এই বেসিকের হাউস রেন্ট মানে বাসা ভাড়া 50% বের করার জন্য সূত্রটি হচ্ছে ইকুয়াল, অর্থাৎ যেই সেলটি আছে সেটি ই, আমার সেলটি রয়েছে ই10, দেন হাউস রেন্ট বাসা ভাড়া 50% বের করার জন্য আমরা সূত্রটি ফালাইছি। দেখেন অর্থাৎ ঘরে রয়েছে এবং এদিক দিয়ে কলাম রি এবং রোজ ট্রেন, তার জন্য আমরা ট্রেন লেখার জন্য অর্থাৎ ই10 সেলটি সিলেক্ট করছি। এখন আমরা ইনটু অর্থাৎ গুণ দিয়ে 50%, আমরা 50 লিখে পার্সেন্ট দিয়ে দিব। 50 লিখে অবশ্যই পার্সেন্ট দিয়ে দিব। যদি কাল পার্সেন্ট না দিই তাহলে আমাদের 50 দিয়ে গুণ হয়ে যাবে 20,000। আমি যদি 50 দিয়ে পার্সেন্ট দিয়ে দিই তাহলে 50% বের হবে, অর্থাৎ 20,000-এর 50% হবে। দেন ইন্টার ক্লিক করি, হয়ে গেল 10,000। এখন আমার বেসিকের হাউস রেন্ট অর্থাৎ 50% অর্থাৎ 10,000 টাকা বের হয়ে গেল। এখন মেডিকেল, এটা অনেক জায়গায় সরকারি বা বেসরকারি এই চাকরি বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে কম বেশি হতে পারে। এটা আমরা একটা আনুমানিক ধারণা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 50%। আমরা মেডিকেল দিতে পারি 10% বা 15%। আচ্ছা, আমরা মেডিকেল 15% দেই, অর্থাৎ একজন কর্মীকে তার চিকিৎসা খরচের জন্য প্রতি মাসে 15% টাকা দেওয়া হয়। এখন আমরা কি করব? ওই আগেরই মতো আমরা যেভাবে হাউস রেন্ট বের করলাম, এখন আমরা মেডিকেল খরচটাও বের করব। ইকুয়াল, এখন কি আমরা কি হাউস রেন্টের গড় সিলেক্ট করব? না, সব সময় আমরা বেসিকের উপর কাজ করব, অর্থাৎ মূল টাকার উপর। বেসিকটি হচ্ছে মূল একটা কাজ, কর্মী যেই টাকাটা পেয়ে থাকে সেটা হচ্ছে মূল বেসিক। তো আমরা বেসিকটা আবারও কাজ করব ই10, দেন আবারও ইনটু, এখন কত আছে 50%, অর্থাৎ 15%, দেন পার্সেন্ট চিহ্ন দিয়ে ইন্টার দেব। 3,000 টাকা, অর্থাৎ 20,000 টাকার 50% 3,000 টাকা। এখন টিফিন এক এক অফিসে এক এক কর্ম অনুযায়ী হয়ে থাকে। দেন এখানে আমরা টিফিন ধরে নিচ্ছি 5%। আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা পার্সেন্ট উল্লেখ করে দিচ্ছি, তবে কর্মক্ষেত্রে অবশ্যই পার্সেন্ট উল্লেখ থাকে না বা করবেন না আপনারা। আমি বোঝানোর ক্ষেত্রে পার্সেন্টটা উল্লেখ করে দিচ্ছি। তো টিফিনও ওই সেম একই দশা, ইকুয়াল, দেন ই10 ইন্টু 5% ইন্টার আইসা বলো, অর্থাৎ বেসিক হাউস রেন্ট মেডিকেল টিফিন এই তিনটা মিলায়া এই চারটা মিলায়া যেটা টাকা হচ্ছে সেটা হচ্ছে আমার টোটাল টাকা। আমরা টোটালের সূত্র জানি, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা টোটালের সূত্রটি দেখেছি। দেন আমরা ওই সূত্রটি আবার বসাবো, ইকুয়াল সাম। টোটাল করার ক্ষেত্রে সবসময় এই সূত্রটি বসবে, ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ঘরটি হচ্ছে আমরা একটা একটা করে যোগ করবো না, যেহেতু অনেকগুলা আমরা একসাথে যোগ করে দেবো। একসাথে যোগ করার নিয়মটি কি মনে আছে? আগের ভিডিওতে দেখাইছিলাম। তো চলুন, মনে না থাকলেও আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি। প্রথম গড়টি হচ্ছে কি? বেসিকের গড়। বেসিক কোনটা? কলাম ই এবং সেল রো হচ্ছে 10, অর্থাৎ সেল নাম্বার হচ্ছে ই10। তো আমরা লিখব ই10। আমরা এখন একটা একটা করে প্লাস দেব না, আমরা ডাইরেক্ট কোলন চিহ্ন দিয়ে দিব। দেন সবার শেষে কোনটা আছে? টিফিনের খরচ এইচ 10, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন খেয়াল করেন, যদি আপনারা দেখেন এইখান থেকে একদম এইচ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ঘর সিলেক্ট হয়ে গেছে। এখন ইন্টার ক্লিক দেই, 34,000 টাকা, অর্থাৎ তার টোটাল 34,000 টাকা আইসা পড়ছে বেতন। অর্থাৎ মাহবুব এর বেসিক 20,000 টাকা হইলে কি হবো? বেসিক 20,000 টাকা, কিন্তু তার টোটাল বেতন কত? 34,000 টাকা। আমরা যদি কাউকে জিগাই বা কোনো একজন সরকারি কর্মকর্তাকে জিগাই যে আপনার বেতন কত, তিনি কিন্তু আমাদেরকে বলেন না তার বেতন বেসিক 20,000 টাকা, হাউস রেন্ট 50%, এটা মেডিকেল 15%, টিফিন তো 5%, এসব কিন্তু আমাদের বলে না। আমাদের সরাসরি বলে 34,000 টাকা বেতন। আসলে প্রকৃতভাবে একজন সরকারি কর্মকর্তার বেতন হচ্ছে এইভাবে। শুধু সরকারি কর্মক্ষেত্রে না, বড় বড় প্রাইভেট বা বড় বড় কোম্পানির ক্ষেত্রেও আমাদের এইভাবে বেতন নির্ধারণ করে থাকে। তো পিবি হচ্ছে প্রফিট ফাউন্ড। সরকারি চাকরির শেষে যে আমরা একটা পেনশন পেয়ে থাকি,
একটা কিছু পরিমাণ টাকা, যেটাকে আমরা পেনশন বলে থাকি, ওই পেনশনই হচ্ছে যে পি ফাউন্ড অর্থাৎ প্রফিট ফাউন্ড। তবে এই টাকাটা আমাদের এখান থেকে কেটে রাখবে, আমাদের এই টোটাল টাকা থেকে প্রফিট ফাউন্ডটা আমাদের কেটে রাখবে। তো অবশ্যই প্রফিট ফাউন্ড আমাদের বেসিকের উপরে নির্ধারণ করবে, কিন্তু টোটাল টাকা থেকে কেটে আসবে। তো আমাদের প্রফিট ফাউন্ড কত পার্সেন্ট হতে পারে? প্রফিট ফাউন্ড আমরা 5% রাখতে পারি, 10% রাখতে পারি, বা আমাদের ইচ্ছা মতো রাখা যায়। তবে সরকারের একটা নির্দেশনা আছে, যেমন এত পার্সেন্টের কম রাখা যাবে না, আবার এত পার্সেন্টের বেশি রাখা যাবে না। তো আমরা প্রফিট ফাউন্ডটা একটু বেশি রাখি, আমরা 10% রাখি, প্রফিট ফাউন্ডটা 10% রাখি। তো এখানে আমি পার্সেন্টটা আপনাদের বোঝার সুবিধাতে দিয়ে দিলাম। তো আমরা আবার কিভাবে বের করব 10%? অবশ্যই 10% আমরা কিন্তু টোটালের উপর বের করব না, অবশ্যই আমরা কার উপর বের করব? আমরা বেসিকের উপর বের করব। সমস্ত কাজে আমরা বেসিকের উপর করব। তো আমি প্রফিট ফাউন্ডটা বের করি, ওই সেম আগের মতন, ইকুয়াল দেন ই10 কেন বেসিক? ই10 হইতেছে বেসিকের গড়। আমরা সবসময় বেসিকটাকেই প্রায়োরিটি দিয়ে বেসিকের উপরে আমরা কাজ করব। দেন ইন্টু 10%, পার্সেন্ট চিহ্নটি পাবেন, শিফট পেজ করে উপরে 5 পেজ করবেন, দেন পার্সেন্ট চিহ্নটি পেয়ে যাবেন, দেন ইন্টার, 2000 টাকা। এখন আমরা পেমেন্ট কি? পেমেন্ট হচ্ছে যেটা আমরা পেয়ে থাকি বা দিয়ে থাকি, অর্থাৎ আমরা কোনো দোকান থেকে কিছু ক্রয় করার পর ডিসকাউন্ট পাওয়ার পর বা কমিশন পাওয়ার পর যেই টাকাটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে পেমেন্ট। অর্থাৎ এখানে পেমেন্ট বলতে বোঝানো হয়েছে আমার যে টোটাল টাকা এখান থেকে প্রফিট ফাউন্ড বা অন্য যদি আরও কোনো খরচ থাকে ওইগুলো কেটে রাখার পর আমি হাতে যে টাকাটা পাবো সেটা হইতেছে আমার পেমেন্ট। তো এটা বের করার জন্য এখন শুধু কাজ করবো এই টোটাল থেকে এই প্রফিট ফাউন্ডটা বিয়োগ করে দিয়ে অর্থাৎ বাদ দিয়ে দিলেই যেটা বের হবে সেটাই আমার পেমেন্ট বের হয়ে যাবে। তো আগের মতোই একদম ইজি, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। এখন আমার টোটাল গড় কি আছে? আই 10। এখন আয়ের উপর কাজ করলাম কেন? বেসিক থেকে কিন্তু আমি প্রফিট ফাউন্ড বাদ দিতে পারবো না। বেসিক থেকে যদি প্রফিট ফাউন্ড বাদ দেই তাহলে সবার ক্ষেত্রে টাকা আমার কমে যাবে। তো আমার কই থেকে বাদ দিতে হবে? অবশ্যই টোটালের গড় থেকে। দেন মাইনাস প্রফিট ফাউন্ডের গড় হচ্ছে কত? যে 10 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেন এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার বেতন কত, বা আপনার একজন সরকারি চাকরি জিজ্ঞান বেতন কত, তাহলে সে বলবে 32,000 টাকা। সে কিন্তু কখনোই বলবে না যে আপনার হাউস রেন্ট 50%, মেডিকেল 15%, দেন প্রফিট ফাউন্ড আছে আপনার 10%। এইগুলো আলাদা আলাদা করে ভাগ করে আমাদের জানানো হয় না, আমাদের এক ক্ষেত্রে জানানো হয় পেমেন্ট। এখন অনেকের প্রশ্ন করতে পারে যে এইগুলো তো ক্যালকুলেটর দিয়ে করলে বা ফোন করলে হয়তো আরও দ্রুত করা যেত, কিন্তু না। এখন দেখেন আমাদের এইখানে করার সুবিধা বা দ্রুত কিভাবে হবে। আমরা যেইগুলোতে সূত্র ফালাইছি, খেয়াল করেন, পেমেন্টের সূত্র ফালাইছি। কেমন সূত্র? যেমন টোটাল থেকে প্রফিট ফাউন্ড বাদ দিছি, তো আমরা এখানে থেকে এই ছোটো যে প্লাসটা আসবে এখানে ক্লিক করে টেনে দেবো, অর্থাৎ মাউস ড্র্যাগ করব। এই প্রফিট ফাউন্ডে আমরা সূত্র ফালাইছি, যদি খেয়াল করেন, তা আমরা এটাও টেনে দেব। টোটালের গড়ের সূত্র আছে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা গড়েই প্রায় গড়ের সূত্র আছে। টিফিনের গড়েও আমরা সূত্র দিয়েছি, মেডিকেলেও আমরা সূত্র দিয়েছি। এখন যদি আমি বেসিক টেন দিই হবে? বেসিকের ঘরে কি আমরা সূত্র দিয়েছি? না। দেখেন বেসিকের প্রত্যেকটা ঘরে 20,000 হয়ে যাচ্ছে। দেন আমাদের বেসিকের ঘরে সূত্র হয় না, এগুলো জিরো হওয়ার কারণ হচ্ছে এগুলোতে আমরা সূত্র দিয়েছি। যেমন এখন একটা নাম দিই আমি, তারপর দেই জেম, দেন তার বেতন দিই আমি 18,000 টাকা। এখন দেখেন শুধু আমি তার কি দিলাম? নাম দিলাম, পোস্ট দিলাম। এখন বেসিক টাকাটা দিয়ে এখন ইন্টারে ক্লিক দেওয়ার সাথে সাথে তার সমস্ত কিছু বের হয়ে যাচ্ছে, হাউস রেন্ট, মেডিকেল, টিফিন, টোটাল, দেন প্রফিট ফাউন্ড অ্যান্ড তার পেমেন্ট। অর্থাৎ যদি খেয়াল করেন এই কবিরের বেসিক 2,000 টাকা কমে যাওয়াতে তার পেমেন্ট পাচ্ছে কত? 28,800 টাকা। তাহলে কত ইজি হয়ে যাচ্ছে। এখন যদি কাল আমি আরও 1000 জন এটা বের করতে চাই একই ওয়ে, শুধু কি করব? শুধু নামটা দিব, দেন নামটা দেওয়ার পর তার পোস্টটা দিব, এম দেই ম্যানেজার, দেওয়াতে তার বেতনটা শুধু আমি দিয়ে দিচ্ছি। দেখেন অটোমেটিকলি আইসা পড়তেছে। এখন যদি কাল আপনি চান আপনি যত খুশি তত দিতে পারবেন, আপনি যেইখানে খুশি সেইখানে দিতে পারবেন, সেই অনুযায়ী আপনি আরও কমিক নং বাড়িতে পারবেন, তো ধরেন। তো এটা হয়ে গেল আমার একটি
স্যালারি শিট। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আরও যদি আপনাদের কোনো বিষয়ে এক্সেলের সম্পর্কে জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এবং এই ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে।